সরকারকে অনেক কিছু বলার আছে, কারণ কি বলুন তো, আজকে 8 টাকা 50 পয়সা আলু কিলো, এটা কি ভাবা যায়? আজকে ধরুন এই যে পরিস্থিতি, একটা রাসায়নিক সার, আর আগে তো বলেছি, একটা রাসায়নিক সার, সে রাসায়নিক সার কোম্পানি তার একটা প্যাকেটে তার দাম মানে পিন করে দিচ্ছে, চাষি কেন তার ন্যায্য দামটা পাবে না? আমাদের বক্তব্যটা এই জায়গায়। আজকে এই স্টোরে, আমাদের এই চমকাইতলায় দুটো স্টোর আছে, যেটা হচ্ছে শুভশম্ভু আর হচ্ছে আপনার রাখোর স্টোর। শুভশম্ভু স্টোরে আজকের দিনেও 75,000 প্যাকেট আলু আছে, রাখোরিতে 38,000 প্যাকেট আলু আছে। আলু সরকার বাহাদুর কি করলো, ডিসেম্বর 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 21 ডিসেম্বর পর্যন্ত 10 টাকা 10 পয়সা করে ভাড়া বাড়িয়ে দিল, মানে মানে অযৌক্তিকভাবে, যেটা হচ্ছে কোনো নাই। আজকের দিনে যদি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে স্টোরের যে ইন্স্যুরেন্সের পয়সা, 1 কুইন্টাল আলুর উপরে 12 টাকা ইন্স্যুরেন্স, স্টোর মালিকরা কত লোড করছে, কত ইন্স্যুরেন্সটা হচ্ছে, সেটা কি সরকার বাহাদুর খবর রাখে? এই জিনিসগুলো আমাদের ভাবা দরকার আছে। আজকে সরকার হঠাৎ করেই স্টোর মালিকদের সম্মতি নিয়ে বাড়িয়ে দিল, ডিসেম্বর মাসটা 20 তারিখ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিল 10 টাকা 10 পয়সা করে। কি কারণে বাড়ালো? 1 প্যাকেট আলুর ভাড়া কত, এটা বুঝতে হবে। আগের বছর 2024 সালে আলু বর্ডার ঘিরে দিল, আজকে কেন এই পরিস্থিতি? এর লেগে কে দায়ী? কাকে আমরা বলবো?